বৌমা। হুম, ছোট বৌমা গিয়ে তোমরা দুজনেই খুব সকালে ঘুম দিয়ে উঠবা, সকাল 7টার সময়। কি বলেন মা, এত সকালে আমি ঘুম থেকে উঠবো কেন? সকাল 7টার সময় ঘুম থেকে উঠবো কিসের জন্য? ওরে মোর খোদা, ও পেন্নিয়াটার সময় ঘুম দিয়ে উঠে মুই কি করবো? দেখেন মা, আমি অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। মুই মনে হয় খুব তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠছি বাহির বাড়ি বইয়া। মোরও ঘুম দিয়ে উঠতে তো 12টা বাজে গেছে মাঝে মাঝে। মা শোনেন, আমি না সকাল 11টা ছাড়া ঘুম থেকে উঠতে পারি না। শেষ করে দাও, শোনো শোনো। তা কন কি করবেন, কন আপনি? আচ্ছা ঠিক আছে বলেন। আরে অত সকালে ঘুম দিয়ে না উঠলে সকালে নাস্তা কে বানাবে বলো? সকালে নাস্তা বানাতে হলে তো তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে হবে নাকি? নাস্তা? আমি নাস্তা বানাবো কেন মা? আমি কেন নাস্তা বানাতে যাব? ওসব নাস্তা টাস্তা মুই বানাইতে পারবো না। মুই নাকি নাস্তা বানামু? শোনেন, আমার বাবা কিন্তু 10 লক্ষ টাকা নগদ এমনিতেই দেয় নাই, ঠিক আছে? মোর বাপে 12 লাখ টাকা দিচ্ছে। আমার বাবা আমার বিয়ের সময় আমাকে 20 ভরি গহনা দিছে, সোনার গহনা সব। হিসাব করলে দেখা যাবে মোর সোনা আছে 25 ভরির উপরে, সব মোর বাপে দিচ্ছে। আমার বাবা বড় একটা আলমারি দিচ্ছে, শোকেস দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, বিশাল একটা টিভি দিচ্ছে, ওয়াশিং মেশিন দিচ্ছে, এসি দিচ্ছে। মোর বাপে মনে হয় কম দিচ্ছে? হ্যাঁ, মোরও তো আলমারি, সুকেস, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি, এসি সব দিয়ে দিচ্ছে। আমার বাবা কিন্তু 2 সেট সোফাও দিচ্ছে, আর খুব সুন্দর ড্রেসিং টেবিল দিচ্ছে, ঠিক আছে? কে মোর সোফা 2 সেট সোহে পড়ে না? ওই 2 সেট তো মোর সোফা, হেয়া সোহে পড়ে না? আমার বাসায় এই যে যা যা আছে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমার বাবার দেয়া। এই ঘরের ফার্নিচার মোর অর্ধেক, ঠিক আছে? মোর বাপাও দিয়েছে অনেক ফার্নিচার। আমার বাবা কিন্তু একটা মোটরসাইকেলও দিছে 5 লক্ষ টাকা দিয়া। মোটরসাইকেল দিয়েছে। আমি কর নাকা, মোর বাপা কি কইছে? মোর বাপা কইছে বেড়াই বেটকার দেবে। মা, আমার বাবা কি বলছে? একটা ফ্ল্যাট লিখে দেবে সেটা বলছেন আপনাকে? আপনাকে বলে নাই সেটা? ওর বাপেরও জায়গা জমি কম নাই। হের জামাই পাইবে এই জায়গা। শোনেন মা, এত কিছু বলার আমার কোনো দরকার নেই। আমি আমার বাবার খুব আদরের মেয়ে, ঠিক আছে? আমি আমার বাবার একমাত্র মেয়ে, তাই তো আমার বাবা এত কিছু দিয়ে আমাকে বিয়ে দিয়েছে। এখন যদি আমার সংসারে কাজ করতে হয় তাহলে কিন্তু আর কিছু হলো না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার বাবা খুব মারাত্মক পদক্ষেপ নেবে। হ্যাঁ, মোর বাপের দুগ্গ মাইয়া হয়েছি তো হয়েছি কি? মুই মোর বাপের ছোট মাইয়া, জম্মের আদরের। ছেলেদের বিয়ে করানোর আগে এসব তো চিন্তা করে নেই যে যৌতুক নিলে এই সমস্যা পড়তে হবে। দয়া করে আপনারা কেউ যৌতুক নিয়ে আপনাদের ছেলেদের বিয়ে করাবেন না, তাহলে আমার মতন অবস্থায় পড়বেন।